চারের অঙ্কটা বলছে একটা শঙ্কু উচ্চতা h সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা l সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা আগে এখানে r এর মানটা বার করে নেব। l স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার, তাহলে l স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি r স্কয়ার প্লাস h স্কয়ার। তাহলে r স্কয়ার এর মান কত হবে? l স্কয়ার মাইনাস h স্কয়ার, তাহলে 100 মাইনাস 64 36 ইকুয়াল টু কত হচ্ছে? 64। আর এর মান 8। এবার বলেছে শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফল। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু কত হবে? r প্লাস l, তাহলে 22/7 ইনটু r এর মান কত পেলাম? 8 ব্র্যাকেটে 8 প্লাস 10, তাহলে 22 ইনটু 8 ইনটু 18/7। এটা গুণ করে দেখি 22/7, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করলে 4 7 28, 3 6, 5 7 35, 7 2 14, 4/7 এত সেন্টিমিটার স্কয়ার। 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 ইনটু কত? 22/7 ইনটু r এর মান কত দেওয়া ছিল? r এর মান আমরা পেয়েছিলাম 8, তাহলে 8 ইনটু 8 ইনটু h এর মান, h কত ছিল? এক্ষেত্রে h এর মানটা আমরা বার করেছিলাম 6, যদি করি 3 2 6, অর্থাৎ 22 ইনটু 64 ইনটু 2/7, অর্থাৎ পাচ্ছি 44 ইনটু 64 বাই কত? 7। তাহলে গুণটা করে নিই 2816/7, অর্থাৎ 4 7 28, 7 2 14, এত গুণ 2/7 এত সেন্টিমিটার কিউব। আচ্ছা, 5 এর অঙ্কটা বলছে শঙ্কুর আয়তন 100 পাই। তাহলে ধরি ব্যাসার্ধ r। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? শঙ্কুর আয়তন। তাহলে প্রশ্নানুসারে আয়তন হবে 1/3 পাই r স্কয়ার h ইকুয়াল টু কত? 100 পাই। তাহলে এক্ষেত্রে আমাকে বার করতে হবে r এর মান। তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 100 পাই ইনটু 3 বাই পাই ইনটু কত? h। আচ্ছা, এক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 12, তাহলে h ইকুয়াল টু হবে 12 সেন্টিমিটার। তাহলে মানটা বসিয়ে দিই 100 পাই পাই ক্যান্সেল, তাহলে 100 ইনটু 3 বাই 12, 3 4 12, 4 25। তাহলে r স্কয়ার যদি 25 হয়, r কত হবে? 5। এবার আমাকে বার করতে বলেছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে বার করতে বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা l ইকুয়াল টু কত হয়? √ h স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে h এর মান দেওয়া আছে কত? 12, তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে 144 প্লাস 25 169 সমান 13 সেন্টিমিটার। আচ্ছা, 6 নম্বরে বলছে একটা শঙ্কু তাঁবু তৈরি করতে, একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 মিটার স্কয়ার তিরপল লেগেছে, অর্থাৎ কি এর 500 তলটা আমরা শুধু নেব। তাহলে ধরি ব্যাসার্ধ r, তাহলে 500 তলের ক্ষেত্রফল কত হবে? পাই r l, পাই r l, যেখানে l টা কি? l সমান তির্যক উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে পাই আর এল দেওয়া আছে। প্রশ্নানুসারে পাই আর এল সমান দেওয়া আছে কত? 77। আমাকে বার করতে হবে কি আর এর মানটা কত? তাহলে এল দেওয়া আছে প্রশ্নে 7 মিটার, তাহলে আর এর মান হবে 77 বাই পাই এল। তাহলে 77 বাই 22 7, আর নিচে কত হচ্ছে? এটা এল এর মানটা 7। তাহলে কাটাকুটি করি 11 এর সাথে 77, 11 গুণে 22, 7 7 ক্যান্সেল, সমান 7/2। এবার বার করতে বলেছে ভূমির ক্ষেত্রফল। সুতরাং ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা পাই r স্কয়ার, পাই r স্কয়ার। তাহলে 22 এর 7 ইনটু r এর মান 7/2
ইন্টু 7/2, 7 7 ক্যান্সেল, 2 11, 77/2, 38 গুণ 76, 38 গুণ 76 আর 0.5 এত মিটার স্কয়ার। তো 7 অঙ্কটা একটা শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, তাহলে 2r দেওয়া আছে 21, তাহলে r এর মান কত হবে 21/2 সমান 10.5 মিটার, r এর মান দেওয়া। আচ্ছা উচ্চতা h দেওয়া আছে 14 মিটার, আমাকে বার করতে বলেছে 500 তল রং করতে হবে, অর্থাৎ l এর মান চাই। তাহলে l √h² + r², তাহলে √14² প্লাস 10.5 তার স্কয়ার, তাহলে এটা আসছে কত √196 প্লাস 10.5 স্কয়ার আমরা গুণ করে নেব। তাহলে এটা ক্যালকুলেশন করে পাওয়া গেল √306.25 সমান পাওয়া যাচ্ছে 17.5 মিটার। এবার আমাকে বার করতে বলেছে 500 তল রং করতে হবে, তাহলে 500 তলের ক্ষেত্রফল হবে কত পাই r l, তাহলে 22/7 ইনটু r এর মান কত হলো দেওয়া আছে 10.5, l দেওয়া আছে 17.5 এত মিটার স্কয়ার। এবার প্রশ্নে চেয়েছে রং করতে কত খরচ হবে, প্রতি বর্গ মিটারে 1.50 টাকা লাগবে, সুতরাং মোট খরচ পরিমিতির অঙ্কগুলো ক্যালকুলেশন একদম লাস্টে করবে। তাহলে মোট খরচ হচ্ছে 500 তলের ক্ষেত্রফল যেটা তো ছিল সেটা হবে ইনটু এর সাথে কত গুণ হবে 1.50, টোটাল হচ্ছে এত টাকা। তাহলে 7 দিয়ে যদি কাটি 7 গুণে 14 3 0, তাহলে 3 5 7 35, তাহলে 22 ইনটু 105 ইনটু 25 ইনটু 150 বাই এই দুটো পয়েন্টের জন্য 100 আর এই দুটো পয়েন্টের জন্য কত হবে নিচে 100, তাহলে কাটাকুটি করি 0 0 ক্যান্সেল, 25 4 5 দিয়ে কাটি 5 গুণ 10, 2 দিয়ে কাটি 11, তাহলে আলটিমেটলি আসছে 11 ইনটু 21 ইনটু 15 বাই কত 4 এত টাকা। তাহলে এটা গুণ করে দেখে নিন কত হচ্ছে 25 টাকা, এটাই অ্যানসার। বলছে একটি নীলের শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার, তাহলে r এর মান হবে কত 3/2 সমান 5 সেন্টিমিটার। বলেছে বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে খরচ হয়েছে কত 429 টাকা। এক্ষেত্রে 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, মোট খরচ হয়েছে 429 টাকা এবং 1 বর্গ মিটার খরচ হয়েছে, বর্গ সেমিতে খরচ হয়েছে 2.10, তাহলে 500 তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব কি করে, মোট খরচ থেকে 1 বর্গ মিটারে কতটা খরচ হয়েছে সেটা যদি ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব, তাহলে এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত 429 বাই 2.10, এক্ষেত্রে আমাকে বার করতে হবে r এর মান, l এর মানটা বার করব কত 429 বাই 2.10 ইনটু 22/7 আর নিচে চলে যাবে r এর মানটা, তাহলে r এর মান একবার বসিয়ে দিচ্ছি 5, তাহলে পয়েন্ট উঠলো দুটো 0, একটা 0 কাটলো, 7 থেকে 21 5 গুণে 10, এটা 11 দিয়ে যাচ্ছে, তাহলে 11 গুণে 22 3 11 33 9 11 99, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে 3 13 39, তাহলে উপরে 2 2 ক্যান্সেল, তাহলে 13 এত সেন্টিমিটার। এবার বলেছে উচ্চতা কত হবে, তাহলে উচ্চতা h ইকুয়াল টু হবে কত √h² - r², তাহলে l এর মান কত
13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে 169 মাইনাস 25 দুটোবার 144 সমান 12 সেন্টিমিটার। এবার বলেছে খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে। সুতরাং কাঠের আয়তন, শঙ্কুর আয়তন যেটা সেটাই হবে 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 ইনটু 22/7 r স্কয়ার কত 5 ইনটু 5 h কত বেরিয়েছে 12, তাহলে 3 দিয়ে কাটাকুটি করি 3 4 12, তাহলে আসছে 22 22 5 110 ইনটু 5 4 20 22 তাহলে 11 গুণ 22 এর উপর 2 0 22 তাহলে 3 7 21 1 0 7 1 7 3 0 4 7 28 2 22 এত সেন্টিমিটার কিউব। পরেরটা 9টা বলছে একটি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে, বয়া কিরকম হয় এই টাইপের হয় বয়া, কাঠ মিস্ত্রিদের কাছে দেখা যায় এরকম লোহার বয়া। বলছে এই বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গ মিটার লোহার পাত লেগেছে। এই এককটা দেখে বোঝা যাচ্ছে যে এটা নিশ্চয়ই এর আয়তন না, অর্থাৎ এই বয়াটা সলিড না, অর্থাৎ এটা ফাঁপা, এবং যেহেতু এত বর্গ মিটার পাত লেগেছে অর্থাৎ এর সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে এটা। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ r, ধরি বয়াটির ব্যাসার্ধ r, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে পাই r ইনটু r প্লাস l। আচ্ছা l এর মান দেওয়া আছে 5, তাহলে পাই r ইনটু r প্লাস 5 এত বর্গ মিটার। প্রশ্নে এটা দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে পাই r ইনটু r প্লাস 5 ইকুয়াল টু 75 পূর্ণ 3/7, তাহলে এখান থেকে r ইনটু r প্লাস 5 কত পাচ্ছি, 5 লিখে গেলে 7/22 হবে, আর এটা 5 সাথে 35 প্লাস 3 7 সাথে 49 আর 3 51 515 প্লাস 3, তাহলে 518 বাই কত হচ্ছে 7, আসছে কত 528, তাহলে 7 7 ক্যান্সেল, 11 দুগুণে 22 4 11 44 8 11 88 2 24, তাহলে r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা কতভাবে মিডিল টার্ম করে দিই, r 24 আছে 8 আর 3, তাহলে এই r প্লাস 8 আর r মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে যেহেতু r প্লাস 8 থেকে আমরা r এর মানটা নেগেটিভ পাচ্ছি, তাহলে এই মানটা হবে না, এটি অসম্ভব। তাহলে পাবো কোনটা r মাইনাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে r মান পাচ্ছি 3। এবার বলেছে যে বয়াটিতে কতটা বায়ু আছে আর বয়াটির উচ্চতা কত, তাহলে বয়াটির উচ্চতা h ইকুয়াল টু কত পাবো, √r l স্কয়ার মাইনাস r স্কয়ার, তাহলে l এর মান দেওয়া ছিল 5, 25 মাইনাস 9, তাহলে পাচ্ছি 16 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবং চেয়েছে আয়তন, তাহলে আয়তন হবে 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 পাই কত 22/7 r স্কয়ার 3 স্কয়ার 9 h কত 4, তাহলে 3 ক্যান্সেল 3 দিকে না, তাহলে 22 ইনটু 12 22/7, তাহলে 12 গুণ 24 এর 4 2 264/7, তাহলে 3 7 21 5 4 7 7 49 5/7 এত সেন্টিমিটার কিউব। বলেছে বয়াটি চারপাশ রং করতে কত খরচ হবে, তাহলে মোট খরচ হবে কত, বয়াটির ক্ষেত্রফল ছিল 75 পূর্ণ 3/7, এর সাথে খরচ হচ্ছে 2.80, মোট এত টাকা। তাহলে এটা বেরিয়েছিল 528/7 ইনটু 280 বাই কত হচ্ছে 100, তাহলে 7 4 তাহলে 40 0 0 ক্যান্সেল, তাহলে 528 ইনটু 4/10, তাহলে আমরা গুণ করে এটা দেখে নিই কত হচ্ছে,
1.20 এত টাকা।